দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ফের এক ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি সাব্রুম রেল স্টেশন সংলগ্ন দমদমা ভূমিহীন টিলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 12 বছরের নাবালিকাটি বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হলেও গত এক সপ্তাহ ধরে তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের দাবি, নাবালিকার মা মানসিকভাবে অসুস্থ। বিষয়টি নিয়ে মেয়েটির মামা ও ভাই সাব্রুম থানায় যোগাযোগ করলেও এখনো পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বলে অভিযোগ পরিবারের। স্কুল সূত্রে জানা গেছে, নিখোঁজ নাবালিকা ছাত্রীটি নং 2 জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসীর একাংশের দাবি, অমরপুর মহকুমার যতনবাড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভৌমিক, বয়স প্রায় 30, পিতা বিমল ভৌমিক ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তীতে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট যুবককেও বাড়িতে না পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত ও নাবালিকাকে নিরাপদে উদ্ধারের দাবিতে প্রশাসনের সক্রিয় পদক্ষেপ কামনা করছেন। পরিবারের পক্ষ থেকেও মেয়েটিকে দ্রুত খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা জানতে পেরেছি আপনাদের স্কুলের একজন স্টুডেন্ট মিসিং আছে, এই বিষয় নিয়ে কি বলবেন? আমি শ্রী রঞ্জিত মজুমদার, সিনিয়র টিচার, নাম্বার 2 জলফা এসএস স্কুল। তো আমাদের কাছে একটা রিপোর্ট কালকে আমরা জানতে পেরেছি যে আমাদের বিদ্যালয়ের একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, নাম দীপ্তি চক্রবর্তী, সে নাকি কিছুদিন আগে সম্ভবত 23 তারিখে সে মিসিং। তো আমরা অতটুকু, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে রিপোর্টটা পাইনি। আমরা গতকালকে পেয়েছি। পাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে এটা আমাদের বিদ্যালয়ের যে বালিকা মঞ্চ, সে বালিকা মঞ্চের চেয়ারম্যান উনি খবর নিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। নেওয়ার পরে আমরা যথারীতি বালিকা মঞ্চের গ্রুপে সেই রিপোর্টটা আমরা আপলোড করেছি এবং ফোন করেও ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এখন পর্যন্ত সে মেয়ের কোনো খোঁজ আমরা এখনও পাইনি যে কোথায় আছে। সম্ভবত তারা যে রিপোর্ট করেছে, এটা অমরপুর যতনবাড়ির কোনো একটা জায়গাতে মেয়েটাকে নিয়ে ওখানে সম্ভবত তারা বিবাহ বা সামাজিকভাবে বিবাহ অনুষ্ঠান তারা সেরে ফেলেছে এবং আমাদের কাছে ওরকম একটা ছবিও আছে।